আমার মনে হয় অ্যাকচুয়ালি তাই, এটা ভীষণভাবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা খুব খারাপ একটা বার্তা বহন করে। তবে নতুনদের জন্য কি হয়, তারা তো বুঝতে পারে না, তাদের কাছে পুরো ইন্ডাস্ট্রিটা ভীষণ একটা অজানা একটা বিষয়, এবং সেখানে অনেক ক্ষেত্রেই তাদের কাছে এরকম প্রলোভন আসতে পারে বা এসে থাকে। কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে তাদেরও একটা কোথাও রিসার্চ ওয়ার্ক, একটা কোথাও একটা স্ক্রুটিনি করাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমরা যখন কোনো চাকরির ক্ষেত্রেও যাই, আমরা তো ডিরেক্টলি যে কোনো ফার্মে চলে যাই না, আমাদের তার জন্য একটা প্রিভিয়াস একটা রিসার্চ দরকার পড়ে। তো সেটা অবশ্যই দরকার, এবং সাথে নিজের আত্মীয় বা নিজের পরিজন বা নিজের বন্ধু বান্ধব কাউকে ইনফর্ম করাটা যে আমি কোথায় যাচ্ছি, কাদের সাথে মিশছি বা কোথায় কাজের জন্য যাচ্ছি, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয় এই বিষয়গুলো। তার সাথে যেটা জানাচ্ছ যে নিজেদের সচেতনতাটা প্রয়োজন, কোথায় যাচ্ছি বা কোন জায়গায় আমি কর্মসংস্থানটা খুঁজে নিচ্ছি সেটা সত্যি জানা প্রয়োজন। কিন্তু একটা প্রোডাকশন হাউস রয়েছে, যখন সেই প্রোডাকশন হাউসটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, পুলিশ প্রশাসন তো তাহলে কিছু একটা পদক্ষেপ করবে, কারণ একটা প্রোডাকশন হাউসের আড়ালে নীল ছবি তৈরি হচ্ছে, এই তো মারাত্মক অভিযোগ না? একদমই তাই, সেটা তো প্রশাসনের দিক থেকে একটা স্টেপ নেওয়াটা অবশ্যই উচিত, কারণ কখনোই নীল ছবি বা এই ধরনের বিষয়গুলো তো আমাদের লিগালি অ্যাপ্রুভ নয়। তো অবশ্যই সেক্ষেত্রে যদি প্রশাসন থেকে সেগুলোকে প্রপারলি সেই দেখভালটা হতো, তাহলে কিন্তু এইভাবে এগুলো বাড়তেও না, এভাবে ট্র্যাপগুলো তৈরি হতো না। অবশ্যই আমরা আমাদের পার্সোনাল জায়গা থেকে যেটুকু করতে পারি আমি সেটুকু বলছিলাম, কিন্তু আমাদের জায়গাটা তো সীমিত। অবশ্যই এটা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে অবশ্যই এই বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি মানে একটা কঠোর হাতে দমন করা উচিত। নাহলে এভাবে যেইভাবে মেয়েটির সাথে যা যা ঘটেছে, এটা আগামী দিনে শুধুমাত্র নট অনলি আওয়ার ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু এটা ইভেন্টের থেকে শুরু করে অন্য যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু কাজের প্রলোভন দেখে এই ঘটনাগুলো আরো বাড়বে। এবং এটা কিন্তু ছেলেমেয়েরা যারা আসবে, অনেক সময় আমরা জানি যে মফস্বল থেকে যারা আসে তারা কলকাতার অলিগলি এতটা চেনে না, সেক্ষেত্রে তাদের কাছেও তো একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। ভয়ের পরিবেশ শুধু তাদের কাছে নয়, মানে এটা শুধু মফস্বল বলে বলবো না, শহরের পরিবেশের ক্ষেত্রেও, কারণ তারাও তো কারণ জায়গাটাই ভীষণ অচেনা। মানে এবং যেটা হয় যে ওই রূপলি পর্দার একটা মানে সেটার একটা যে আলাদা রকমের একটা কিছু মনে হয় যে এটা বোধ হয় খুবই একটা অন্যরকম একটা পরিবেশ, তো সেটার কিন্তু একটা তাড়নাতেই লোকে আরো বেশি এরকম ট্র্যাপেতে পা দিচ্ছে। তো সেটার জন্য আমার মনে হয় যে অবশ্যই, যেটা আমি বললাম, যে পার্সোনাল লেভেলে একটা স্ক্রুটিনি করা, এই প্রোডাকশন হাউসটা আগে কি করেছে, তাদের আদৌ কোনো প্রপার ওয়ার্ক আছে কিনা, বা তাদের সাথে কারা যুক্ত, কোনো বিগ নেম তাদের সাথে যুক্ত আছে কিনা, এবং নিজের পার্সোনাল জায়গা থেকেও নিজের সিকিউরিটিটা নিজেকে দেখতে হবে। আমরাও তো প্রচুর বাইরে কাজ করে থাকি, প্রচুর বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকি। আমি পার্সোনালি সাউথে কাজ করে থাকি, সেখানকার কালচার, সেখানকার ল্যাঙ্গুয়েজও হয়তো অনেক ক্ষেত্রে জানি না, কিন্তু সেখানে না প্রপার স্ক্রুটিনিটা না করে যাওয়াটা এটা কখনোই এক্সপেক্টেড নয়। এবং অবশ্যই তাদের দিক থেকেও, যে মানে প্রশাসনের দিক থেকেও যেটা বলছিলাম, যে এই ধরনের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার প্রোডাকশন, সেগুলোকে অবশ্যই ধরতে হবে, আইডেন্টিফাই করে তাদের এগেইনস্টে। যেমন পুলিশ প্রশাসনের দায়বদ্ধতা রয়েছে, ঠিক তেমনই আমাদের আপনাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কাজ করতে যাচ্ছেন, সেই বিষয়গুলোতে সত্যি খোঁজ খবর নেওয়াটা প্রয়োজন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে।